আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারতে চাইলাম ভারতরে, কিন্তু মাগার ভারত আমাদের সব জায়গায়তে মেরে দিচ্ছে। যদি বলেন কেন মেরে দিচ্ছে, তাহলে বলি আস্তে আস্তে করে শোনেন। ক্রিকেটারে কিভাবে খেয়ে দিল সেটা তো দেখছেন। এক মুস্তাফিজুর ইস্যু থেকে শুরু করে আজ বাংলাদেশের মানুষ ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেট দেখা থেকে বঞ্চিত হলো। বাংলাদেশের মানুষ মানে ক্রিকেট বিশ্ব প্রত্যেকটি দেশের মানুষই দেখে। সেখানে বাংলাদেশের খেলাগুলো সেই সূচনা লগ্ন থেকে ট্রফি উদ্বোধন থেকে শুরু করে সর্বস্থানে সর্বক্ষেত্রে বাংলাদেশের নামটা থাকতো। আজকে আমরা সেখান থেকে বঞ্চিত হলাম একটু গাত্তারামি করার কারণে। আজ আমরা সেই ক্রিকেট যাদের উস্কানিতে, যাদের মদদে সেই পাকিস্তান কিন্তু ঠিকই বিশ্বকাপ খেলছে, আর আমরা গো ধরেছে ওই প্রকার গো ধরেছে উড়বেই তো, হ্যাঁ দাতাল শোয়ার গো ধরেছে খাবেই তো নাকি, এরকম একটা যাই হোক লিখেছিলেন। তো এখন আমাদের অবস্থা ঠিক ওরকম হয়েছে। এখন ক্রিকেট বিশ্বটা আমাদের খেয়ে দিয়েছে, আমাদের ক্রিকেট বলে আর কিছু নেই। এরপরে দেখেন বিদ্যুৎটা, আদানি বিদ্যুৎ একটু হালকা বিদ্যুৎ দেওয়া, একটু হালকা মানে কম করেছে বলে তাতেই আমাদের লোডশেডিং শুরু হয়েছে। এই শীতকালেই লোডশেডিং শুরু হয়েছে, তা সামনে তো দিন আরও পড়ে আছে। শীতকালে যদি লোডশেডিং হয় হালকা একটু কম দেওয়ার কারণে, তাহলে গরমকালে না কি শেডিং হবে কিন্তু বুঝতে পেরেছেন। এর মধ্যে আমরা এটা গেল, তাহলে বিদ্যুৎ সেক্টরও আমাদেরকে খেয়ে দিয়েছে বা খেয়ে দিচ্ছেন, একটু সামান্য কম দিচ্ছে, তাই আমরা এই হতাশার সাগরে ডুবে যাচ্ছি। আমাদের চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে। এখনও সামনে কে আছে আল্লাহ ভালো জানে। এখন সবচেয়ে যে খাওয়ার জায়গাটা, বড় যে খাওয়ার জায়গাটা, সেই জায়গাটা হলো আমাদের পানি চুক্তি। কারণ আমাদের পূর্ব এবং উত্তর দিক অঞ্চলকে বাঁচাতে হইলে আমাদের ভারতের সাথে কতগুলো মানে নদীর সংযুক্তি আছে, সেগুলো আপনারা ভালো মতো জানেন। এই যে 5ই আগস্টের পরে 2024-এর পরে বাংলাদেশে যে বন্যা হয়েছিল, আপনাদের মনে আছে যে বাঁধ ভেঙে কি বন্যা হয়েছিল, কতগুলো মানুষ সেই বন্যার টাকা তুলে অনেকে খেয়েও নিয়েছিল। সেই টাকার হিসাব আজও 17-18 মাস পার হয়ে গেছে, আজও সেই বন্যার টাকার হিসাব দিতে পারে নাই, সেই ত্রাণ এখনও পৌঁছাই পারে নাই, অথচ আবারও বন্যা হওয়ার উপক্রম হয়েছে হয়তো বা এরকম। এখন উজানের উল্টা দিকে বাদ দিয়ে ভারত আমাদেরকে একটা মানে বিপদের মধ্যে ফেলে রেখেছে। ভারত যদি আমাদের সাথে ন্যায্য হিস্যার পানি চুক্তি না করে, তা আমাদের তো কিছু করার নেই রে ভাই। কারণ তারা বাদ দিলে সেই বাদ এর এগেনস্টে আমাদের একটা বাদ দিতে হবে, কিন্তু আমাদের বর্তমান সময়ে সেই শক্তি এবং সামর্থ্য নেই যে আমরা সেখানে বাদ দেব। এবং আমাদের সেই বাদ দিতে হলে যারা সাহায্য করতে চেয়েছিল চীন, সেই চীন বর্তমান সময়ে মানে নিজেরাও একটা থ্রেটের ভেতরে আছে। কারণ ডোনাল্ড ট্রাম্প একের পর এক ভারত এবং চীনকে যেভাবে ট্যারিফ আরোপ করেছে, ভারত কোনো কারণে যদি চীনের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়, তাহলে মানে চীন একটা মানে আইক্যওয়ালা বাস খেয়ে একটা বিপদগ্রস্ত তার ভেতরে পড়ে যাবেন, ভারতও পড়বে। কিন্তু ভারতের দেখা যায় অন্য অন্য দেশগুলোর সাথে লেয়াজু করার একটা অ্যাবিলিটি, একটা সক্ষমতা আছে, কিন্তু চীনের সেই দেশগুলো আবার যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হালকা প্লাস মাইনাস করে নিলেই মানে করেন আপনার তাদের ব্যবসা বাণিজ্যের শুল্ক আবার ইতিমধ্যে সেই আভাস, সে আশ্বাস কিন্তু ডোনাল্ড ট্রাম্প কর্তৃপক্ষ থেকে এসেছে। এখন দেখেন এই যে হলো, এরপরে চালের বাজারে আবার নতুন করে এই যে 50,000 টন চাল পাঠিয়েছে আপনার ভারত, তারপরেও আমাদের চালের বাজারে হঠাৎ করে চালের দাম বেড়ে গিয়েছে। এটা অনেকে হয়তো বা অবগত নয়, চালের দাম বেড়ে গেছে, সাধারণ জনগণের নাবিশ্বাস শুরু হয়েছে। এই যে ডিজেল, সেটা কোথা থেকে আসে? ভারত থেকে আসে। এখন ডিজেল দেওয়া বন্ধ করে দিলে কি হবে বুঝতে পেরেছেন? এবং অন্যান্য দেশের থেকে পণ্য সামগ্রী নিয়ে আসতে হলে আমাদের যে পরিমাণ খরচ হয়, সেই খরচ দিয়ে আমাদের ব্যবসা বাণিজ্য করা মানে খুবই কঠিন। মানে আসেন আমাদের সীমান্তবর্তী এলাকায় আমাদের মানে 7 সিস্টার্স অঞ্চলে আমাদের যে ব্যবসায়ীরা ব্যবসা করত, সেই ব্যবসায়ীরা এখন আছে চরম হুমকি এবং ঝুঁকির মধ্যে। তারা যে কোনো সময় তাদের ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। এরপরে আমাদের টেক্সটাইল ইতিমধ্যে ঘোষণা দিয়েছে 1 ফেব্রুয়ারি থেকে তারা তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবে। অনন্ত জলিল নায়ক গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, সে বলছে আমার গার্মেন্টস ফ্যাক্টরিতে মানে 12,000-এরও বেশি লোক কাজ করে, তাদেরকে আমার ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায়
তাহলে আমরা মানে আমার এই 12,000 লোক নয় 12 লক্ষ লোকের একটা কর্মসংস্থানের ত্রুটি হবে, চুরি ছিনতাই রাহাজানি এগুলো বেড়ে যাবে। আমাদের বিদ্যুৎ বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কয়লা খনির সেই তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গিয়েছে। আমাদের দেশে কোনো বিনিয়োগ নেই, আমাদের দেশে কোনো সুযোগ সুবিধা নতুন করে ক্রিয়েট হচ্ছে না। তা ভারতকে আমরা মাপতে যে এখন আমরা সব জায়গা থেকে মূলত মারা খাচ্ছি, যে ব্যবসা বাণিজ্য, পানি, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, আমরা এভরি সেক্টরে আমরা একেবারে মারা খাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে রক্ষা করুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।